ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ সলভার। আজ আমাদের অন্তর্কলনের 5 নম্বর ক্লাস। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিও। বিশেষ করে যেগুলো থিওরি পার্ট সেই ক্লাস দুটো অবশ্যই দেখো, অর্থাৎ 1 এবং 2। পরবর্তী ক্ষেত্রগুলো তোমাদের যেমন দরকার সেই অঙ্কগুলো তোমরা দেখবে, কারণ থাম্বনেলে তোমাদের অঙ্কের ডিটেলস সম্পূর্ণ দেওয়া থাকবে। এমসিকিউ অঙ্ক বা সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত এবং কত থেকে কত নাম্বার পর্যন্ত অঙ্কগুলো সেগুলো লেখা থাকবে তোমাদের খুঁজে পাওয়ার সুবিধার জন্য। চলো তাহলে আজকের ক্লাস শুরু করি দেরি না করে। আমরা 6 নম্বরের অঙ্ক পর্যন্ত করেছিলাম, আজ 7 থেকে শুরু করছি। 7-এর দেখে অনেকগুলো অঙ্ক আছে, আমরা একে একে করি খুব ধীরে স্থিরভাবে। তোমরা দেখো এবং বোঝার চেষ্টা করো। যে ফাংশনগুলো দেওয়া আছে ফাংশনগুলো প্রত্যেকটা ডিওয়াইডিএক্স নির্ণয় করতে, অর্থাৎ অবকলন নির্ণয় করতে। তাহলে ওয়াই সমান আমরা ধরে নিলাম ফাংশনটা। তাহলে এখানে দেখো আমরা ওয়াই সমান যদি এক্স টু দি পাওয়ার এন হয়, তাহলে ডিওয়াইডিএক্স আমরা নির্ণয় করতে শিখেছি কি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এখানে কিন্তু এক্স নেই, কি আছে? একটা ফাংশন আছে। তাহলে আমাদের নিয়ম কি? এক্স টু দি পাওয়ার এন এর নিয়ম অনুযায়ী ডেরিভেটিভ করার পর আবার আমরা ফাংশনটা ডেরিভেটিভ করব। ফাংশন আকারে আছে। ডিওয়াইডিএক্স কত হচ্ছে? 4 এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, অর্থাৎ 4 মাইনাস 1 সমান 3, এবং ডিডিএক্স অফ আবার সেই ফাংশনের ডেরিভেটিভ। তাহলে কি পেলাম? এর ডেরিভেটিভ 2x, অর্থাৎ 2 দিয়ে 4x প্লাস 3 এর মান 0, অতএব আমাদের হয়ে গেল 16x ইন্টু 2x স্কোয়ার প্লাস 3 তার হোল কিউব। নেক্সট অঙ্ক দেখো, ওয়াই সমান আমরা ধরে নিলাম এই ফাংশনটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার তার রুট ওভার। তাহলে এইটিকে রুট ওভারটাকে আমরা এনের আকারে লিখলাম, অর্থাৎ রুট ওভার হাফ। তাহলে ডিওয়াইডিএক্স হাফ এই ফাংশন মাইনাস 1 এন মাইনাস 1 ইন্টু ডিডিএক্স অফ এই ফাংশন। তাহলে আমরা সরল করি, মাইনাস হাফ অর্থাৎ মাইনাস হাফের নিচে রুট, তাহলে 1/2 রুট 80। এর ডেরিভেটিভ কী হয়? 2x প্লাস এর ডেরিভেটিভ এ স্কোয়ার, মানে এটা তো কনস্ট্যান্ট 0, তাহলে 2x এই 2 দিয়ে কাটলো, কাটার পর কী হলো? x বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। 3 অঙ্ক দেখো কি আছে, ওয়াই এই ফাংশন দেওয়া ছিল তোমাদের। তাহলে ওয়াই সমান ধরে নিয়েছি ওয়াই সমান 1/80। তাহলে 1/x তার ডেরিভেটিভ ওয়াই সমান, তাহলে 1/x মানে কি? এক্স টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে ডিওয়াইডিএক্স কি হয়? মাইনাস 1 এক্স টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 1, তাহলে মাইনাস 1/x স্কোয়ার। তাহলে মাইনাস 1/x স্কোয়ার এটি ডেরিভেটিভ হলো, ইন্টু এখানে যেহেতু এক্স নেই ডিডিএক্স অফ 80। তাহলে আমার সরল করার পর পেলাম এখানে পি আসছে, মাইনাস পি বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। 4 অঙ্ক দেখো, ওয়াই সমান দেওয়া আছে, এটি দেওয়া ছিল, আমরা ওয়াই ধরে নিয়েছি প্রত্যেকটা জায়গাতেই। এই ফাংশনটা শুধু দেওয়া আছে লগ এক্স তার রুটের হোল কিউব, অর্থাৎ কি দাঁড়াচ্ছে? লগ এক্স 3/3 তাহলে ডিওয়াইডিএক্স এন 3/2 ইন্টু লগ অফ লগ এক্স 3/2 মাইনাস 1, আবার ডিডিএক্স অফ লগ এক্স। এরপর জাস্ট সরল করা, অন্য কিছু নেই। আমরা পেয়ে গেলাম তাহলে 3 রুট এক্স বাই 2x। ওয়াই সমান ই টু দি পাওয়ার 2x হোল টু দি পাওয়ার 4। এখানে অঙ্কটা দেখো দুইভাবে করা যায়। আমরা যেমন আছে সরাসরি এইভাবে আগে যদি শুরু করি, তাহলে কি হচ্ছে? 4 ই টু দি পাওয়ার 2x টু দি পাওয়ার 3, 4 মাইনাস 1 সমান 3 ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার 2x। সলভ করার পর 4 ই টু দি পাওয়ার 3x, এর আবার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার 2x, আবার 2x এর ডেরিভেটিভ ডিডিএক্স অফ। তাহলে কি দাঁড়াচ্ছে আমার? ই টু দি পাওয়ার এখানে
এইটি যা আছে এটি তো 2x, 2x এর ডেরিভেটিভ 2, তাহলে 8, এইটি আমরা এটি গুণ করে 8 পাই। এখানে দেখো তোমাদের আরেকভাবে করতে পারো, এইখানে যদি তোমরা সরল করে নাও, ধরো y সমান কত আছে, e টু দি পাওয়ার 2x হোল টু দি পাওয়ার 4 সমান আমরা লিখে দিতে পারি e টু দি পাওয়ার 8x। এইটি হলে অনেক সহজ হবে, তোমরা এই পদ্ধতিতে করতে পারো, আবার সরাসরিভাবে করতে কোনো অসুবিধা নেই। dy dx তাহলে কত হচ্ছে, e টু দি পাওয়ার 8x ইন্টু ddx অফ 8x, তাহলে এখানে 8 বেরোচ্ছে, e টু দি পাওয়ার 8x। আশা করি এটি তোমাদের বেটার, তোমরা এটি করবে। এইটা সরাসরি কোনো রকম সরল না করে করা হয়েছে, যেমন দেওয়া আছে ফাংশন, এইটি আমরা ফাংশনটি সরল করে নিয়েছি। সুতরাং তোমাদের আমার মতে এইটির চেয়ে তোমার এটি করাটাই বেস্ট। 6 অঙ্ক দেখো, y সমান 10 টু দি পাওয়ার 10x, তাহলে a টু দি পাওয়ার x y সমান, তাহলে কি জানি, dy dx a টু দি পাওয়ার x ইন্টু লগ a যখন বেস হচ্ছে e, এই আমাদের সূত্র। তাহলে এখানে 10x, তাহলে y সমান 10 টু দি পাওয়ার x ইন্টু লগ 10, যেহেতু 10x x নয় 10x আছে, তার ডেরিভেটিভ হওয়ার 10x, তাহলে 10x এর ডেরিভেটিভ 10, অতএব আমাদের সলভ করার পর লগ 10 10 টু দি পাওয়ার 10x প্লাস 1। 7 নম্বর অঙ্ক, e টু দি পাওয়ার e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 9, x এর জায়গা আছে x টু দি পাওয়ার 9, তাহলে dy dx e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 9 আবার x টু দি পাওয়ার 9 এর ডেরিভেটিভ, e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 9 9x টু দি পাওয়ার 8 সমান সলভ করার পর এটি। y সমান 2 টু দি পাওয়ার, আবার সে 2 টু দি পাওয়ার ফাংশন, অর্থাৎ লগের সূত্র 2 টু দি পাওয়ার x, অর্থাৎ এটি x ইন্টু লগ 2 আবার x এর ডেরিভেটিভ, অর্থাৎ যে ফাংশন ছিল তার ডেরিভেটিভ ddx অফ 2x স্কোয়ার প্লাস 5x। তাহলে 2 টু দি পাওয়ার ফাংশনটা লিখেছি লগ 2 আর এর ডেরিভেটিভ 4x প্লাস 5, y সমান লগ অফ cot x, তাহলে log x এর ডেরিভেটিভ 1/x, তাহলে log x 1/cot x, আবার cot x এর ডেরিভেটিভ, তাহলে cot x এর ডেরিভেটিভ কত হবে, মাইনাস cos x স্কোয়ার x, তাহলে সরল করার পর আমার দাঁড়াচ্ছে মাইনাস sec x cos x। 10 অঙ্ক দেখো, y log of x স্কোয়ার প্লাস a স্কোয়ার, এটি ফাংশন, log x এর ডেরিভেটিভ 1/x, তাহলে 1 বাই ফাংশন ইন্টু ddx অফ সে ফাংশন, তাহলে এর ডেরিভেটিভ 2x, তাহলে 2x বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার। 11 অঙ্ক, log of log x, তাহলে 1 বাই log x, আবার log x এর ডেরিভেটিভ 1/x, তাহলে 1 বাই x log x। এখান থেকে দুবার লগে দেওয়া আছে, অর্থাৎ আমার 3টা ডেরিভেটিভ আসবে, 1 বাই এইটা করার একটা ফাংশন, 1 বাই সেই ফাংশন ইন্টু ddx অফ ওই ফাংশনটার ডেরিভেটিভ। এরপর এই ভিতরের ফাংশন আগেরটার মতো 1 বাই log x ইন্টু ddx অফ log x, এটা সলভ করে নিলে আমার এটি দাঁড়াচ্ছে। 13 অঙ্ক, 10 টু দি পাওয়ার log অফ cos x, 10 টু দি পাওয়ার ফাংশনটা আছে, 10 টু দি সেই ফাংশন লিখলাম log 10 ইন্টু ddx অফ সেই ফাংশন। এই ফাংশন ডেরিভেটিভ কত হবে, log অফ cos x মানে 1 বাই cos x ইন্টু ddx অফ cos x, তাহলে সলভ করার পর আমার যেটা দাঁড়ালো সেটি তোমাদের মাইনাস 10 টু দি পাওয়ার log অফ cos x log 10 ইন্টু tan x, মানে sin বাই cos আছে tan আসছে। 14 নম্বর অঙ্ক দেখো, e টু দি পাওয়ার x, তাহলে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, আবার এটি e টু দি পাওয়ার x আছে, এখানে x এর জায়গায় e টু দি পাওয়ার x, তার মানে আবার ডেরিভেটিভ তার, আবার e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x, তাহলে e টু দি পাওয়ার x ডট e টু দি পাওয়ার x।
15 নম্বর অঙ্ক সাইন অফ কস এক্স স্কোয়ার। তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ আমরা জানি কস এক্স, তাহলে কস এক্সের যে কস এক্স স্কোয়ার, তার মানে আবার কস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ ডিডিএক্স কস এক্স স্কোয়ার, আবার কস এক্সের ডেরিভেটিভ জানি সাইন এক্স স্কোয়ার, তাহলে আবার এক্সের জায়গায় এক্স স্কোয়ার আছে, তাহলে তার আবার ডেরিভেটিভ। তাহলে আমাদের সলভ করার পর দাঁড়ালো -2x cos of cos x স্কোয়ার ইন্টু সাইন এক্স স্কোয়ার। 16 নম্বর অঙ্ক e টু দি পাওয়ার y সমান সাইন এক্স ডিগ্রি। ডিগ্রিতে আমাদের এটা নয়, মাপা হয় রেডিয়ানে, অতএব আমরা রেডিয়ানে প্রকাশ করি। এক্স ডিগ্রি সমান π/180 এক্স রেডিয়ান। তাহলে আমাদের এটা লেখা হলো সাইন π/180 এক্স। তো dy dx অফ এটি, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স আর dx অফ এক্সের, অতএব সরল করার পর আমার দাঁড়াচ্ছে এখানে কত পাচ্ছি আমরা π/180 আর এটিতেও এক্স ডিগ্রি, তাহলে কস এক্স ডিগ্রি। 8 অঙ্ক দেখো, 8 এখনো 4টি অঙ্ক দেওয়া আছে, একে একে করা যাক। y সমান লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স, সবগুলো লগ ফাংশন অর্থাৎ একই ধরনের অঙ্ক। তাহলে লগের জন্য 1/x, তাহলে 1/x এবং সেই ফাংশন এক্সের জায়গায় যে ফাংশন তার ডেরিভেটিভ, তার ডেরিভেটিভকে কোসেকের জন্য কোসেক এক্স কট এক্স এবং কট এক্সের জন্য মাইনাস কোসেক স্কোয়ার এক্স। কোসেক এক্স মাইনাস কোসেক এক্স কমন নাও, মাইনাসটা বাইরে নিয়েছি, কোসেক এক্স প্লাস কট এক্স, কোসেক এক্স প্লাস কট এক্স কেটে যাচ্ছে, তাহলে সমান মাইনাস কোসেক এক্স। 2 নম্বর অঙ্ক y সমান লগ অফ x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে dy dx 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে 1/x, এই ফাংশন এক্সের জায়গায় ফাংশন আছে, অতএব ddx অফ সেই ফাংশন। তাহলে 1 প্লাস এই ফাংশন রুট এক্সের ডেরিভেটিভ আমরা করেছি 1/2 রুট এক্স ইন্টু এর ডেরিভেটিভ আবার 2x। এখানে এই ফাংশনটার ডেরিভেটিভ রুট এক্সের জন্য আমরা ডেরিভেটিভ করলাম, আবার ddx অফ একটা লাইনই করা আছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান হচ্ছে 2x প্লাস 0 অর্থাৎ 2x। তাহলে এখানে কেটে যাচ্ছে এটি এবং সরল করার পর আমরা দেখি কি দাঁড়ায়, দেখো এখানের সঙ্গে এটি কাটছে, অতএব 1/স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যাই বলো। 3 অঙ্ক প্রায় সেম অঙ্ক, লগের ক্ষেত্রেই 1/x এবং ddx অফ এটি। রুটের ডেরিভেটিভ তো আমরা করেছি, রুট এক্সের 1/2 রুট এক্স প্লাস 1/2 রুট এক্স ইন্টু এখানে ডেরিভেটিভ হতো কার x মাইনাস 2 এর ডেরিভেটিভ 1 ইন্টু 1 আর কি। যদি এখানে এক্স স্কোয়ার থাকতো তাহলে 2x দাঁড়াতো, যদি 2x থাকতো তাহলে 2 দাঁড়াতো, কারণ এখানে আবার ডেরিভেটিভ করা হয়েছে এই ফাংশনটার। এরপর সরল করো, সরল করার পর আমার এখানে কেটে যাচ্ছে এটি, তাহলে আমার এটি দাঁড়ালো 1/2 রুট x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3। লগ অফ 10 π/4 প্লাস x/2, 1 লগ এর সূত্র 1/x ddx অফ এটি, tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x, আবার এর ডেরিভেটিভ x এর জায়গায় ডেরিভেটিভ π/4, তাহলে π/4 এর ডেরিভেটিভ 0, x এর জায়গায় হাফ, এখানে আমরা ট্যানটাকে ভেঙে নিলাম সাইন কসে, sec স্কয়ার 1/cos x স্কয়ার, একটা cos কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 2 sin 80 cos 80, তাহলে 2 sin a cos b সূত্র sin 2a, 2 গুণ করলে হচ্ছে এটি π/80 প্লাস x, এটি 90 ডিগ্রি প্লাস x সমান cos x সমান sec x। 9 কয়েকটা অঙ্ক আছে, দেখো ছোট ছোট অঙ্ক এগুলো, আর এগুলো তাও তুলনামূলক বড় ছিল এবং ভালো অঙ্ক ছিল, প্রত্যেকটাই প্র্যাকটিস করবে। n sec n-1x ddx of sec x। 2 অঙ্ক দেখো, y সমান cosec 6, তাহলে 6 n-1 ddx of cosec x, তাহলে 5 ইন্টু
তাহলে আমরা সলভ করলে মাইনাস আছে -6 5 আর একে 6 cot x a tan ax plus b cot x তার dy dx sec square x into x এর ডেরিভেটিভ minus cosec square x bx সরি plus ddx of bx x এর জন্য a bx এর জন্য b অতএব সরল করে a sec square x minus b cosec square bx 4 অঙ্ক y সমান sin inverse x whole to the power m তাহলে m minus 1 এটি x to the power n এর সূত্র অনুযায়ী into ddx of sin inverse x sin inverse x এর জায়গায় 1 by root over 1 minus x square অতএব আমার এটি অ্যান্সার হলো m by root over 1 minus x square into sin inverse m minus 1 একই অঙ্ক এখানে শুধু 4 আছে m এর জায়গায় এবং sin এর জায়গায় cot আছে তাহলে 4 x to the power n x to the power n minus 1 ddx of আবার ফাংশন দেওয়া আছে তাহলে cot ডেরিভেটিভ 1 by 1 minus x square tan এর জন্য প্লাস থাকে এবং cot এর জন্য এখানে মাইনাস চিহ্ন একটা বসে বাড়তি এই গেল 5 নম্বর অঙ্ক 6 নম্বর অঙ্ক দেখো y সমান cos inverse x by a তার হোল কিউব তাহলে 80x তাহলে x to the power 3 তাহলে 3 x to the power 2 into ddx of 80 তাহলে 3 80 সলভ করলাম cos inverse x 1 by minus 1 minus x square মানে x minus a তার আবার x by a তার ডেরিভেটিভ তাহলে x by a এর জন্য 1 এটি সলভ করে আমার দাঁড়িয়েছে x square minus x square by a তার রুটটা বেরিয়ে গেলে উপরে যাচ্ছে a এখানে a কেটে গেল তাহলে minus 3 by root over a square minus x square into cos inverse x by a তার হোল স্কয়ার 7 নম্বর অঙ্ক দেখো y সমান tan inverse sec x দেওয়া আছে তার dy dx tan inverse মানে 1 by যদি y সমান কি থাকে tan inverse x তার dy dx আমরা কি পাই 1 by 1 plus x square 1 plus 1 by x square তাহলে এটা 1 by 1 plus x square x নেই এখানে কি আছে sec x তাহলে sec x এর আবার ডেরিভেটিভ তাহলে sec x এর জন্য sec x tan x এটা তোমরা সলভ করতে পারো cos by cos এ করেছি sin by cos তাহলে কিছু কেটে যাচ্ছে দেখো এখানে এটা কেটে যাচ্ছে একটা আরটা কেটে গেল তাহলে sin by 1 plus cos x square আজ এই পর্যন্তই আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের শেয়ার করো আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ